আজ ২৬শে ডিসেম্বর সকালবেলায় ব্রেকফাস্ট সেরে হসপেট থেকে আমরা রওনা দিলাম বাদামির উদ্দেশ্যে। ১৪৫ কিলোমিটারের মতো অতিক্রম করে অবশেষে আমরা এসলাম বাদামিতে। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো বাদামি কেপ টেম্পল। বাদামি কেপ টেম্পল বাদামি টাউনের উপরে অবস্থিত। এই কেপ টেম্পল হিন্দু রাজা দ্বারা এবং হিন্দুদের দেবদেবীদের উপরে কেপগুলো তৈরি করা আছে। এখানে ৪টি কেপ আছে। প্রথম কেপটি শিবের মন্দির রূপে বানানো এবং পরের ২ আর ৩ কেপটি বিষ্ণুর উপরে বানানো এবং লাস্ট যে ৪ নম্বর কেপটি সেটা জৈন টেম্পল রূপে বানানো হয়েছে। এবার আমরা এক এক করে সবগুলো দেখব। আমরা এখন চলে এসেছি প্রথম গুহা। এটা শিবের গুহা। প্রথম গুহাটি প্রথমেই দেখতে পেলাম নটরাজ তাণ্ডব করছে তার শিবের মূর্তি। এই শিবের মূর্তির ১৮ হাতে তৈরি করা এবং তার সঙ্গে গণেশ পুত্রও আছে। এরকম নানা রকম মূর্তি স্থাপন করেছে এর ভিতরে। এটাকে হিন্দুদের শিব টেম্পলই বলা হয়। আমরা ঘুরে ঘুরে এর অপূর্ব শোভা দেখলাম। এটি হলো হরিহর মূর্তি, প্রায় ৭.৫ ফুট উঁচু অর্ধশিব অর্ধবিষ্ণু মূর্তি। এরপরে দেখলাম অর্ধরাণেশ্বর মূর্তি। শিব এবং তার স্ত্রী সরোজিনী পার্বতী তার সংমিশ্রণ চিত্র। এটা শিবের নানা রকম মূর্তি এখানে আছে। এটি পাহাড়ের সমতল থেকে প্রায় ৫০ ফুট উপরে প্রথম গুহা। এরপরে আমরা রওনা দিলাম দ্বিতীয় গুহার উদ্দেশ্যে। প্রায় ৬৪ সিঁড়ি বেয়ে এই পাহাড়ে উঠলাম। এই মন্দিরটি বিষ্ণুর নাম উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। এটি ৬ষ্ঠ শতাব্দীর প্রথম থেকে ৭ম শতাব্দীর শেষের মধ্যখানে তৈরি করা হয়েছে। আমরা পৌঁছে গেছি দ্বিতীয় গুহায়। এটা প্রথম গুহা থেকে তুলনামূলকভাবে একটু ছোট মনে হচ্ছে। এই গুহার ভিতরে আমরা বিষ্ণুর বিভিন্ন অবতার রূপে দেখতে পেয়েছি। সামনে যে দেখছেন এটা বিষ্ণুর বরাহ অবতার। এটি বিষ্ণুর বাহন অবতার। এই গুহার দেওয়ালে রঙিন ফেস্টু পেন্টিং ব্যবহার করা হয়েছে। এর ভিতরে হিন্দুর ভাগবত গল্প পুরাণের সব চিত্র দেখানো হয়। সিলিংয়ে একটি বর্গাকারের সুন্দর মূর্তি দেখা যায়। এই গুহা আমরা দেখে তৃতীয় গুহার উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ের ভিতরে খোদাই করে সব বানানো পাহাড়। এখান থেকে নিচে ওই যে দেখা যাচ্ছে ওটা আগাস্তি লেক এবং পুরো বাদামি শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওই দূরে যে পাহাড়ের উপরে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো শিবালয় মন্দির। এই সমগ্র পাহাড়টার উপরেই কিছু না কিছু করে বানিয়েছে। এখানে প্রচুর বানর আছে।
বানরদের থেকে দূরে থাকবেন, কেন এরা ভীষণ ডেঞ্জারাস। আপনাদের কিছু যদি হাতে থাকে এরা নিয়ে যেতে পারে, তাই খুব সাবধান। এই বাদামির আরও একটা খোদাই। আমরা আগে যে দুটো দেখে এলাম গুহা মন্দির বলে এখানকার, সে প্রথম শিব, তারপরে বিষ্ণু, আর এ হলো বিষ্ণুর মহাবিষ্ণু, এবং লাস্ট যেটা থাকবে সেটা হলো শিবের মন্দির। এই মন্দিরগুলো সব এখানে খনন করা হয়েছে। তৃতীয় গুহার ভাস্কর্য খুব সুন্দরভাবে এরা সংরক্ষণ করেছে। এখানেও বিষ্ণুকে নানা অবতার রূপে দেখানো হয়েছে, যেমন বিষ্ণু ফনার উপরে 8টি সাপের ফনার উপরে বসে আছে। এখানে বিষ্ণু 8টি বাহুর উপর দাঁড়িয়ে আছে। বিষ্ণু নানা রকমের অবতারের ছবি এখানে চিত্রণ করা হয়েছে। এখানে কেন্দ্রীয় প্যানেলে ব্রহ্মা বিষ্ণু। বিশেষত এই গুহার ভিতরে ছাদের পাশে এবং ওয়ালের পাশে অনেক মহিলা ও পুরুষের ছবি অঙ্কিত করা হয়েছে। পুরুষ চিত্রটি একটি ঢাল এবং তরোয়াল ধরে দাঁড়িয়ে আছে। এখানে পদ্মফুলের সাজসজ্জাও দেখা যায়। সিলিংটি এখানে 9টি প্যানেলে বিভক্ত করা আছে। এটা ইন্ডিয়ান রক কাট আর্কিটেকচার দ্বারা তৈরি করা। স্পেশালি এটা বাদামি চালুক্য আর্কিটেক্ট। এটা 6th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। এটা হিন্দু টেম্পল হিসাবে তৈরি করা হয়েছিল। এই 1 থেকে 4 যে কেভগুলোর ভিতরে তৈরি করা হয়েছে, এটা হিল কেটে সফট বাদামি স্যান্ডস্টোনস কেটে তৈরি করা হয়েছে। এটি হলো চতুর্থ গুহা। 7ম শতকে প্রথম 3টি গুহা নির্মাণ করার পরে এই চতুর্থ গুহাটি পরে নির্মাণ করা হয়। এই 4 নম্বর গুহাটি জৈনদের উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই গুহার ভিতরে মঙ্গলিক পার্শ্বনাথ এবং মহাবলীর মূর্তি খোদাই করা হয়েছে, এবং অন্যান্য তীর্থঙ্করদের মূর্তিও এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে পরশুনাথকে 5 মাথাওয়ালা কৌড়া ফোনা দিয়ে দেখা হয়েছে। আর এখানে মহাবীরকে সিংহাসনে উপবিষ্ট দেখানো হয়েছে। এখানে বাহুবলীর বৃহৎ মূর্তি আছে। মন্দিরের ভিতরে কারুকার্যগুলো দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। মন্দিরটা সত্যি খুব সুন্দর, দেখে খুবই মুগ্ধ এবং খুব ভালো লেগেছে। আমরা আগাস্তা লেকের দিকে নামিনি, কেন সবারই বয়স হয়েছে এবং তার অতখানি যাওয়া আসা করতে পারছে না, তাই উপর থেকেই আগাস্তা লেকের সমস্ত কিছু দেখলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা ভূতনাথ টেম্পল। সত্যি কথা বলতে কি, 6ষ্ঠ থেকে 8ম শতাব্দী অবধি বাদামিতে প্রচুর মন্দির স্থাপন হয়েছে, এবং সব মন্দিরের অনেক মূর্তি এখন নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। আমরা এখন বাদামিতে আছি। এই সব গ্রুপ সবার ফটো তুলছে, এরা এখানে দাঁড়িয়ে ফটো তুলবে, এবং আর সঙ্গে উপরে